আল্লাহকে আল্লাহ জানে, কিন্তু আল্লাহকে কখনো মানে নাই, আল্লাহর বিধিবিধান কখনো মানে নাই। আমার রসুলকে চিনত, কিন্তু রসুলের তরিকা মতো কখনো চলে নাই। একটা মিথ্যুক, আনকাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলতেছে। এখন আল্লাহ বলবেন, বান্দা তুমি কবরের প্রস্তুতি নেই, কবরে আসছো, মজাটা কি দেখো। আল্লাহ বলেন, ওয়াফরিশুহু মিনান নার, যাও আমার বান্দা এই বান্দার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের আগুনের বিছানা তার জন্য বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, যাও তাকে জাহান্নামের একটা আগুনের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, যাও আমার এই বান্দার জন্য জাহান্নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও। মুহতারাম হাজিরিন, তার পোশাক আগুন, বিছানাও আগুন, উত্তপ্ত জাহান্নামের আগুনের গরম আসতেছে। ফায়াতি মিন হারুরিহা মিন শিদ্দাতিহা ওয়া সামুমিহা, ওই জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে ওই আল্লাহর বান্দা এত জোরে একটা চিৎকার দিবে, ওই আল্লাহর বান্দার চিৎকার একমাত্র জিন আর মানুষ ছাড়া আর সকল প্রাণীগুলো শুনতে পারবে। তার চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তখন আমার আল্লাহ কিন্তু তার চিৎকারটা শুনবে না। আল্লাহ বলেন, মানুষ হয়তো শুনলে তার দয়া হবে, এই কারণে আল্লাহ বলেন মানুষ জাতীয় শুনবে না, জিন জাতীয় শুনবে না, একমাত্র পশু পাখি যারা কিছু কথা বলতে পারে না, ওই পশু পাখিও একমাত্র ওই আল্লাহর বান্দার চিৎকারটা শুনবে। মাঝে মাঝে আপনারা দেখবেন কবরস্থান যখন কোনো পশু বাঁধা হয়, তখন গরু ছাগল বাঁধলে মাঝে মাঝে লাভ দেয় কিনা, রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে পশু পাখি ওই গরু ছাগল বুঝতে পারবে এই কবরস্থানে যে কোনো এক আল্লাহর বান্দার আযাব হচ্ছে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এত জোরে চিৎকার দিবে, চিৎকার আওয়াজটা কেউ শুনতে পারবে না। আল্লাহ রসুল বলেন, ওয়াইদালিউকা আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আযলাউহু, ওই আল্লাহর বান্দাকে তার কবরটা দুই পাশ থেকে এরকম ভাবে চাপ দিবে, রসুল বলেন এক হাতের আঙ্গুল যেরকম অপর হাতের ভিতরে ঢুকে যায়, তার এক পাশের পাঁজরের হাড্ডিগুলো অপর পাঁজরের ভিতরে এমনি করে ঘাটে যাবে। এত জোরে কবর তাকে আঘাত করবে, কারণ কবর তো প্রথমেই আমাদেরকে সতর্ক করতেছে না। কি বলছে, আমি আলোচনার শুরুতে বলছি না, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়ে সতর্ক করতেছে, তুমি কি করতেছো, তুমি কি করতেছো, এই কবরে তোমাকে আসতে হবে। আজকে আমরা খালি পায়ে যদি এই জমিনের উপর দিয়ে হাঁটাচলা করি, কি যে ঠান্ডা লাগবে আমাদের থেকে, ঠান্ডা লাগবে না? খালি পোশাকে যদি এই জমিনের উপর একটু হাঁটি, কি যে ঠান্ডা লাগবে। জমিনের উপরে কথা বলতেছে, ও মুহতারাম হাজিরিন, এই 3.5 হাত মাটির নিচে ওই মাটি জানি কিরকম ঠান্ডা, ওই মাটি জানি কিরকম ঠান্ডা। শীতকালে কোনো মুর্দাকে যখন দাফন করা হয়, যারা কবরে নামছেন মুর্দাকে নিয়ে, হুজুর হয়তো বলতে পারবে, তারা বলতে পারবে ওই সময় কবর কিরকম ঠান্ডা হয়ে থাকে, ওই মাটির গর্তে কিরকম ঠান্ডা হয়ে থাকে। আমার জন্য কোনো তোষক থাকবে না, কোনো ল্যাপ থাকবে না, কোনো কম্বল থাকবে না, এই ঠান্ডা পানির মধ্যে, এই মাটির মধ্যে আমাকে আপনাকে শুয়ে থাকতে হবে। এই কবর এত ভয়ঙ্কর, কবর এত ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, পায়ে হাত দিয়ে বলি, কবরে যাওয়ার আগে কবরের জিন্দেগি আপনাকে গড়ে নিতে হবে, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। এই কবর কিন্তু আমার আপনার জন্য একসময় খারাপ আচরণ করবে, কারণ কবর তো আমাকে আপনাকে সতর্ক করতেছে। একজন জাহান্নামী যখন জাহান্নামে যায়, তখন তার খাদ্য কি হয় শোনেন। আল্লাহ রসুলের হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে বোঝা যায়, ওই জাহান্নামীকে আল্লাহ তাআলা তার খাদ্য হিসেবে জরি নামক ফল দেওয়া হয়। কি নামক ফল? জরি নামক ফল। এটি কেমন ফল? এটা একটা দুর্গন্ধযুক্ত কাঁটা জাতীয় ফল। এই ফলটা যখন জাহান্নামী ক্ষুধার তৃষ্ণায় চিৎকার করে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ আমাকে কিচ্ছু দাও না, আমি খাইতে পারতেছি না, তখন আল্লাহ ওই জরি নামক ফলটা ওই জাহান্নামীর সামনে প্রকাশ করবে। জাহান্নামী এই ফলটা খেয়ে যখন তার পেট ভরায় ফেলবে, ক্ষুধার কারণে ফল খেয়ে ফেলছে, তখন পানির জন্য চিৎকার করবে, ওগো আল্লাহ পানি দাও না, ওগো আল্লাহ পানি দাও। রব তখন তাকে হামিম নামে উত্তপ্ত গরম পুজের পানি দিবে, যেই পানি যখন সে পান করার জন্য তার মুখের নিকটবর্তী করবে, সঙ্গে সঙ্গে তার সমস্ত চেহারা বাষ্প হয়ে গলে পুড়ে ওই গ্লাসের মধ্যে পড়ে যাবে। এই পানি পর্যন্ত পান করে ফেলবে সে,
পান করলে একেবারে ভিতর থেকে তার পুরা নাড়ি বড়ি সব কিছু জ্বালাইয়া পোলাইয়া তার পায়খানার রাস্তা দিয়ে আল্লাহ বের করে ফেলবে। এটা হলো একজন জাহান্নামীর শাস্তি, এটা হলো একজন পাপাচার ব্যভিচার নাফরমানের শাস্তি। মুহতারাম হাজরিন, এই আযাব এটা আমাদের সহ্য করার মধ্যে কুদরত আছে? বলেন আছে? এই আযাব সহ্য করার কুদরত আছে? একজন আদনা জাহান্নামী, যে জাহান্নামীর আদনা জাহান্নামী একবারে নিম্ন স্তরের জাহান্নামী, তেমন বেশি গুনাহ করে নাই, 2-4টা কুটাকাটা গুনাহ করছেন, যে গুনার কারণে সে জাহান্নামী হতে হয়েছে। এই একজন জাহান্নামীর আযাব কি হবে, শাস্তি কি হবে শোনেন। রাসূল বলেন, ইন্না আহওয়ালা আহলিন নারি আযাবান মান লাহু না'লাম। একজন আদনা জাহান্নামী, যে আদনা জাহান্নামীর গুনার শাস্তি কম, ওই একজন আদনা জাহান্নামীর আযাব হবে। আল্লাহ রাসূল বলে, মান লাহু না'লান ওয়া শিরাকান মিন নার, তার জন্য এক জোড়া জাহান্নামের আগুনের জুতা হবে। ওই জাহান্নামের আগুনের জুতাটার পিতাগুলো হবে আগুন। ওই জাহান্নামী যখন ওই জুতাগুলো পরিধান করবে, আল্লাহ রাসূল বলেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। ওই জুতাটা পরিধান করার সঙ্গে সঙ্গে ওই আদনা জাহান্নামের মুজকগুলা এরকম ভাবে টকবক টকবক করে উতরাতে থাকবে। একজন মা বোন যখন ভাত রান্না করার জন্য ভাতের চাউল বসায়, তখন ভাতের মাড়গুলা যেরকম ভাবে পাতিলের মধ্যে টকবক টকবক করে উতরাতে থাকে, আল্লাহ রাসূল বলেন ওই জাহান্নামী ওই জুতাগুলো পরিধান করার সঙ্গে সঙ্গে তার মাথা থাকবে। এটা একজন আদনা জাহান্নামীর কথা বলছে, যে একেবারে আদনা, যার একেবারে গুনাহ কম, ওই আদনা জাহান্নামীর শাস্তি এটা হবে। আচ্ছা, এই শাস্তি আমাদেরকে সহ্য করা আমাদের কুদরত আছে? বলেন, এই শাস্তি তো সহ্য করা কুদরত আমার আপনার ভিতরে নাই। তাহলে কেন এত গুনাহ করতেছি? কেন এত গুনাহ করতেছি? এখন পর্যন্ত আমরা গুনার জিন্দেগিতে আছি, এখন পর্যন্ত আমলের জিন্দেগি গড়তে পারে নাই। ওয়াজ নসিহত ওস্তাদ হুজুররা করে, বক্তারা করে, ওয়াইজিনরা করে, কিন্তু আমি এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বাইরে হয়ে যাই। মুহতারাম হাজরিন, একটা আমলের জিন্দেগি গড়ার আগ পর্যন্ত আপনি কবরে শান্তি পাবেন না। কবরে যদি আপনাকে শান্তি পেতে হয়, অবশ্যই আপনাকে আমলওয়ালা জিন্দেগি গড়তে হবে। ওই কবরে যদি আপনাকে শান্তি পেতে হয়, অবশ্যই আপনাকে নামাজওয়ালা জিন্দেগি গড়তে হবে। কবর যদি আপনাকে শান্তি পেতে হয়, অবশ্যই আপনাকে রোজাওয়ালা জিন্দেগি করতে হবে। কবর থেকে যদি আপনাকে শান্তি পেতে হয়, অবশ্যই আপনাকে তাহাজ্জুদওয়ালা জিন্দেগি করতে হবে। কবর যদি আপনাকে শান্তি পেতে হয়, অবশ্যই নফলওয়ালা জিন্দেগি করতে হবে। কবর যদি আপনাকে শান্তি পেতে হয়, অবশ্যই আউয়াবিনওয়ালা জিন্দেগি আপনাকে করতে হবে। কবর যদি আপনাকে শান্তি পেতে হয়, অবশ্যই কোরআনওয়ালা জিন্দেগি আপনাকে করতে হবে। কবর যদি আপনাকে শান্তি পেতে হয়, পুরা জিন্দেগিটা, পুরা 3.5 হাত বডিটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে। বলেন ঠিক না ঠিক? অবশ্যই কবুল করতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলেছি, আজান হয়ে গিয়ে ওই সময় রব্বে করিমের এই কাজগুলো করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে এত প্রিয় করে নিয়েছেন, আমাদের এই মজলিসটাকে এত কবুল করে নিয়েছেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বরাত দিয়ে বলেন, আল্লাহ তাআলার হাদিসে কুদসি। হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হলো যেই কথা স্বয়ং আল্লাহ, কিন্তু তিনি তিনার নবীর জবান মুবারকে প্রকাশ করায়, ওইটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহু আকবার। কোরআনে কারীমের পরে দ্বিতীয় পর্যায়ের মর্যাদার দিক থেকে হলো হাদিসে কুদসির মর্যাদা। এরকম একটা হাদিসে কুদসির মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনেন হাদিসটা কি। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
আল্লাহ পাকের যেই বান্দা বান্দিরা কোনো মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি যদি কোনো মজলিসে বসে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, রব্বি করিমের প্রশংসা আদায় করে, তিনার বড়ত্বের স্লোগান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মজলিসকে প্রিয় মনে করে ওই মজলিসের শ্রোতাদের জন্য 4টা পুরস্কারের কথা ঘোষণা করে দেয়। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। শোনেন, এক করে পুরস্কারের কথা শুনবেন, কারণ আপনারা আসছেন বিদায় আপনারা এই পুরস্কারে লাভবান হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা আসে নাই তারা জানতে হবে না কি পুরস্কার আপনারা পেয়েছেন, জানার দরকার কিনা বলেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ নবী বলেন হাফাতহুমুল মালাইকা, আল্লাহ ওই মজলিসটাকে পছন্দ করে, ওই মাহফিলকে পছন্দ করে, ওই মজলিসটাকে মাহফিল থেকে চারদিক থেকে ফেরেশতা দ্বারা বেষ্টনী করে নাই। ও মুহতারাম হাজরিন, রাসূলের কথা সত্য হিসেবে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আমার আপনার প্রত্যেকের পাশ দিয়ে একজন রহমতের ফেরেশতা বসা আছে, আছে কিনা বলেন? একজন রহমতের ফেরেশতা বসা আছে। আপনি দোকানে ছিলেন, আপনি বাড়িতে ছিলেন, আপনি রাস্তাতে ছিলেন, কোথাও আজকে সারাদিন আপনার সাথে কোনো রহমতের ফেরেশতা বসা হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেছো, তোমরা যখন আমি আল্লাহর বড়ত্বের স্লোগান দিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে প্রিয় মনে করে আমার ফেরেশতাদেরকে তোমাদের পাশে বসার অনুমতি দিয়ে দিচ্ছি। 2 নম্বরে পুরস্কার, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, ওই রহমতের ফেরেশতারা শুধু আসে যায় তাই নয়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ন্যায় আমার আপনার উপর রহমত বর্ষণ করতেছে। 3 নম্বরে পুরস্কার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে করিম আমার আপনার উপর সেবা বৃষ্টির ন্যায় শান্তি বর্ষণ করতেছে। ও মুহতারাম হাজরিন, 4 নম্বর পুরস্কার, আল্লাহ নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলাকে আমরা আজকে এখানে বসে কিছু সংখ্যক মানুষ আল্লাহকে ডেকেছি, আল্লাহকে আমরা কিছুক্ষণ স্মরণ করার কারণে রব্বি করিম আমার আপনাকে প্রিয় করে নিয়ে ফেরেশতাদের মজলিসে আমার আপনার কথা নাম ধরে ধরে স্মরণ করতেছে। কে স্মরণ করতেছে? আল্লাহ স্মরণ করতেছে। কোথায়? আরশে আজিমে। কাদের সাথে? ফেরেশতাদের সাথে। আল্লাহু আকবার। বলেন না চিৎকার করে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একলাশপুর বাসীর আওয়াজ এতটুকু, জোরে বললে কি পুলিশে ধরবে? এরকম কোনো ভয় আছে? না, এরকম ভয় নাই। মুসলমানরা আবার কিসের ভয়? যার ভিতরে ঈমান আছে, ঈমানের মতো দৌলত আছে, তার ভিতরে কিসের ভয়? সকলে কণ্ঠস্বরকে বুলন্দিত করে বলিষ্ঠ কণ্ঠস্বরে রবকে ডাক দিব, তাকবীর দিব তো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত? সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই বলিষ্ঠ স্বর মাহফিলের শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। কাদের কাদের থাকবেন একটা হাত উঁচু করে দেখা দিন তো। আপনাদের থাকবে না? আওয়াজ কি চলে যাবে আপনাদের? না থাকবে আওয়াজ। কিন্তু শুধু ওয়াজের ময়দানে আসছেন, খেয়াল করে শুনতে হবে বক্তা কি বলে। কি বলেন শোনার দরকার না? এত লাখ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন, এত কষ্ট করতে, এত পরিশ্রম করতেছে মাহফিল কর্তৃপক্ষ, কিসের জন্য? 2-4টে হেদায়েতের কথা শোনার জন্য। এটাই তো। মুতাকাল্লিম ভাইরা আসবেন, বক্তারা আসবেন, মুআজ্জিজ মেহমানরা আসবেন, একবার বাদে দিকের একজন পরে আরেকজন আলোচনা করবেন আপনাদেরকে কিছু হাদিসের কথা, কোরআনের কথা শোনানোর জন্য। তো আপনারা যদি এদিক সেদিক ঘোরাফেরা করে বাদাম খান আর যদি চটপুরি খান, তাহলে এই হক কি আদায় হবে? আরে জোরে বলেন, আদায় হবে কিনা? অশ্বিনকালে আদায় হবে না। এই জন্য আমরা বলি, যারা এদিক সেদিক দূর করতে এখনো ছুটাছুটি করতেছেন, বাড়ি ঘরে বসে আছেন, মা বোনদেরকে বলতেছি অন্ততপক্ষে আজকে একটা দিনকে গনিমত মনে করেন, সমস্ত কাজগুলো শেষ করে দেন, এক কোনায় ঘরের এক কোনায় বসে নিরিবিলে আপনি আলোচনাটা শুনেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নাজাতের উসিলা করে দিবে। সবাই বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমরা যে এই মজলিসে আসছি কিছুক্ষণ আলহামদুলিল্লাহ বলছি না? আলহামদুলিল্লাহ বলছি কিনা?
এটা এমন একটা মসজিদ যে মসজিদের প্রতিটা কথায় কথায় আল্লাহ তাআলা নেকি দান করে। এই যে আমরা এখন সুবহানাল্লাহ বলছি না, কি লাভ হয়েছে শুনবেন। বিশ্বনবী রাহমাতুল লিল হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ নিসফুল মিজান। আল্লাহর যে বান্দা একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করে, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর যে বান্দা আল্লাহর কথা একবার মুখ দিয়ে উচ্চারণ করে, একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করে, তামলাউ নিসফুল মিজান, রব্বি করিম তার মিজানের পাল্লা অর্ধেক নেকি দ্বারা ভরপুর করে দেয়। আর যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে কি ফায়দা? ওটা তো শোনার দরকার, দরকার না? বলেন কি ফায়দা? শোনেন, আজকে সম্পূর্ণ কোরআন হাদিসের কথা শুনবেন। রাজি আসেন তো ইনশাআল্লাহ? ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে নতুন নতুন সবক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ ব্যাপারে কি বলছেন? রাসূল হাদিসের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আস-সালাতু নূরুন, ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, নামাজ হলো তোমার জন্য নূর, নামাজ হলো তোমার জন্য আলো। আর যে ব্যক্তি একবার মুখ দিয়ে জবান দ্বারা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটা, পরিপূর্ণ মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দেয়। কোন মিজানের পাল্লা? যে মিজানের পাল্লা এদিক সেদিক হলে আপনি জান্নাতি হতে পারবেন, জাহান্নামী হতে পারবেন। আমার কথা বুঝেন না মনে হয়? মিজানের পাল্লা আপনারা চিনেন? আহা, একটা নেকির জন্য অনেক সময় মিজানের পাল্লা অন্যদিকে ঝুলকে যাবে, তখন আপনি জাহান্নামী হতে হবে। আবার দেখা গিয়েছে এবার সম্পূর্ণ আপনার এই দিক নেকির দিক আর নেকির পাল্লা, গুনার পাল্লা, বদের পাল্লা উভয়টাই সমান পরিমাণ হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা নেকি আছে দরকার, যে নেকির কারণে আপনার মিজানের নেকির পাল্লাটা ভারী হবে। ওই একটা নেকি যখন পড়বে, সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হয়ে যাবেন। এই নেকিগুলো কোথায় পাবেন? দোকানপাটে? আরে কথা বলেন, এই নেকিগুলোকে আপনারা দোকানপাটে পাবেন? বাসা বাড়িতে পাবেন না? মুহতারাম হাজিরিন, এখানে বসে যত আল্লাহকে ডাকবেন, যত আল্লাহর কথা স্মরণ করবেন, ততই আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে, ততই আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করবে, ততই আল্লাহ আপনাকে নেকি দ্বারা ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে আসেন তো ইনশাআল্লাহ? সকলে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো না দুই হাত উঁচু করে দেখাই দেন। মাশাআল্লাহ, সকলে বুঝে গেছে, মন আছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা কারা কারা থাকবো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ কিছু করে হাত উঠে দেখেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেই বিষয়ে আজকে আলোচনা করার ইচ্ছা করেছি, আমরা আজকে আস্তে আস্তে ওই বিষয়ের দিকে যাচ্ছি। আলোচনাটা আপনারা খেয়াল করে শুনবেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, যত মানুষ অতিক্রম করে চলে গিয়েছে, সমস্ত মানুষ কিন্তু চারটা পৃথিবীকে অতিক্রম করবে। কটা পৃথিবী? চারটা পৃথিবী, চারটা আলম, চারটা পৃথিবী, চারটা জগৎকে সকলে অতিক্রম করবে। তার মানে হলো, যাহারা চলে গিয়েছে তারা অলরেডি দুইটা পৃথিবীকে অতিক্রম করে চলে গেছে, 3 নম্বর পৃথিবীতে তারা আছে। যারা এখনো দুনিয়াতে আসে নাই, তারা এখনো একটা পৃথিবীকে অতিক্রম করছে, এখনো দুনিয়ার পৃথিবী তারা আসে নাই। আমরা যারা দুনিয়াতে আছি, তারা আমরা একটা আলম, একটা পৃথিবী, একটা জগৎকে অতিক্রম করে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পৃথিবী, দ্বিতীয় জগতে আমরা পদার্পণ করেছি। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? রব্বি করিম চারটা পৃথিবীকে আমাদের জন্য বাজেট করেছেন, জগৎকে চারটা করেছেন। কেন করেছেন? এই চারটা জগৎ কি কি? 1 নম্বর কথা হলো, এই চারটা জগতের মধ্যে 1 নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আলমে আরওয়াহ, রূহের জগৎ। মুহতারাম হাজিরিন, এই রূহের জগতে, ছোটরা তোমরা একটু পিছনে যাও, মুরব্বীদেরকে সামনে আসতে দাও। মুরব্বীরা একটু সামনে চলে আসেন, তাহলে আমরা আলোচনা করতে তো অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইটি আসেন, মুরব্বী একটু উগে আসেন, কিছুক্ষণ সময়, বেশি সময় না।
চারটা পৃথিবীতে মধ্যে শোনা কথা করেন, চারটা পৃথিবী কি কি? এক নম্বর পৃথিবী হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। যে পৃথিবী আমরা যখন যারা দুনিয়াতে আসছি সকলে আমরা অতিক্রম করে চলে আসছি। এই আলমে আরওয়াতে রুহের জগতে আমাদের সাথে কি হয়েছিল? আলমে আরওয়াতে রুহের জগতে সমস্ত রুহবাসীদের কথা উদ্দেশ্য হলো এটাই, আম্বিয়াই কারাম, অলি আল্লাহ, গুস, কাউতুব এবং আল্লাহর ওলামায়ে কেরাম যারা আছেন সকলে মিলে, এমনকি কাফের, মুশরিক, ফেরাউন, নমরুদ, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ইসলামের বড় বড় শত্রু, সকলের রূহ কিন্তু ওই আলমে আরওয়াহ রুহের জগতে ছিল। সকলকে সংবোধন করে আল্লাহ একটা কথা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রুহবাসী আমি কি তোমাদের প্রভু না? প্রশ্নটা কে করছে? আল্লাহ করেছেন। এই প্রশ্নের উত্তর সকলে এক বাক্যে এক উত্তরে দিয়েছেন, ক্বালু বালা, ওগো আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রভু। এবার আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন, প্রশ্ন কে করছে? আল্লাহ করেছেন। উত্তর কি সবাই দিয়েছে নাকি কিছু সংখ্যক মানুষ দিয়েছে? সকলেই দিয়েছে। কথা বুঝেন নাই? সকলেই উত্তর দিয়েছেন। কিন্তু দেখার বিষয় হলো সবাই কি নিজ যোগ্যতা বলে ঈমানিয়তের কারণে উত্তর দিয়েছে নাকি অন্য থেকে শুনে শুনে উত্তর দিয়েছে? এটাই এখন মুশকিলের বিষয়। কারণ এখান থেকে আল্লাহ যদি দুই ভাগ করে নেয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলকে জান্নাতি বলে ঘোষণা করে দেয়, আরেক দলকে জাহান্নামী বলে ঘোষণা করে দেয়, তখন ফেরাউন, নমরুদ, শুকবা, শাইবা, ইসলামের বড় বড় শত্রু, তখন তারা আল্লাহকে জবাব দেওয়ার জন্য প্রশ্ন করতে পারে, ওগো আল্লাহ একই উত্তর আমরাও দিয়েছি, তারা যে উত্তরের কারণে আজকে তারা জান্নাতি হচ্ছে, একই উত্তর তো আমরাও দিয়েছি, তারা জান্নাতি হচ্ছে, আমরা কেন জাহান্নামী হব? প্রশ্ন আসে কিনা বলেন? আসে কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নকে দূর করার জন্য, এই প্রশ্নের নিরসনের জন্য রব্বে করিম বলেন, আমি আল্লাহ কিন্তু প্রশ্নের সম্মুখীন হব না, এটা আমার দরকারও নাই। এই জন্য আমি আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছি, আমি পৃথিবী সৃষ্টি করেছি চারটা। একটা হলো রুর জগৎ, 2 নম্বর রুর জগৎ আমি তোমাদেরকে প্রশ্ন করেছি, তোমরা সকলে উত্তর দিয়েছ। কে নিজ যোগ্যতায় উত্তর দিয়েছ, কে অন্য থেকে শুনে শুনে উত্তর দিয়েছ, এটা তোমাকে যাচাই বাছাই করার জন্য। আসলে প্রকৃত ইমানদার কে আর কে বেঈমানদার, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, এটা যাচাই বাছাই করার জন্য আমি দ্বিতীয় একটা পৃথিবী তোমাদের সম্মুখে রেখেছি, সেটা হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। যাও তোমরা দুনিয়াদের জগতে যাও এবং সকলে পরীক্ষা দাও। তাহলে আমার কথা আপনারা বুঝে থাকলে এখন বলেন, আমরা দুনিয়ার জগতে কেন আসছি? পরীক্ষা দেওয়ার জন্য। আমরা দুনিয়ার জগতে কেন আসছি? পরীক্ষা দেওয়ার জন্য। আমরা পরীক্ষা কেন 2 ভাগে 2 গ্রুপের পরীক্ষা দেব। এক গ্রুপ হবে ইমানদার, তাদেরকে আল্লাহ তাআলা ইমানদারের সার্টিফিকেট দিয়ে তাদের জন্য জান্নাত ঘোষণা করে দিবেন, সুবহানাল্লাহ। আরেক গ্রুপ থেকে এখানে পাওয়া যাবে বেঈমান, বেঈমানদার, একজন পাপাচার বান্দা, গুনাহগার বান্দা, নাফরমান বান্দা। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের সার্টিফিকেট দিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। কথা কি কইছে বুঝে আসছে? সূরা মুমিন রব্বি করিম বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা দুনিয়ার পরীক্ষা থেকে তোমাদেরকে 2 ভাগে ভাগ করে নিব। এক ভাগ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব, আরেক ভাগ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবো। মুহতারাম হাজিরিন, আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন, আমরা এই দুনিয়ার জগতে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন, আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। একজন পরীক্ষার্থী যখন হল রুমে প্রবেশ করে তখন তার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা থাকে। পরীক্ষার্থী তার কাছে যে প্রশ্নটা আসছে এটার উত্তর লিখতে পারবে, অথবা তার মোকাবেলা তার বাবার কাছে চিঠিও লিখতে পারবে, তাকে তার শিক্ষক বাধা দিবে না, কারণ এটা হলো তার ব্যক্তিগত স্বাধীনতার দিন। কিন্তু মুহতারাম হাজিরিন, একদিন ওই পরীক্ষার্থী তার শিক্ষকের কাছে ধরা দিতে হবে। সেদিন হলো রেজাল্টের দিন। কারণ শিক্ষক, ছাত্র যদি ওই দিন ভালো রেজাল্ট করে তাহলে শিক্ষক থেকে পুরস্কার পাবে।
ছাত্র যদি ভালো রেজাল্ট করে, ভালো পরীক্ষা দিয়ে থাকে, তাহলে শিক্ষক থেকে পুরস্কার পাবে। আর যদি ছাত্র খারাপ রেজাল্ট করে, খারাপ পরীক্ষা দিয়ে থাকে, তাহলে সে অবশ্যই শিক্ষক থেকে বেতের আঘাত পাবে, শাস্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। রব বলে দিয়েছেন তোমাদের ব্যক্তি স্বাধীনতা। আমি তোমাদেরকে বিধান বলছি, তোমরা মানলে তোমরা জান্নাতি হবা আর তোমরা পুরস্কার পাবা। যদি তোমরা আমার বিধান না মানো, আমার রাসূলের তরিকা মতো তোমরা না চলো, জীবনকে পরিচালনা না করো, মনে রাখবা একদিন আমার কাছে তোমাদেরকে ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আমরা কেন আসছি দুনিয়াতে? পরীক্ষা দেওয়ার জন্য। কেন আসছি বলেন? পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব। কথাটা বুঝবেন। এক ভাগ হবে আব্দে মুমিন, মুমিন বান্দা। আরেক ভাগ হবে আব্দে পাজের পাপাচার বান্দা, গুনাহগার বান্দা, নাফরমান বান্দা। মুহতারাম হাজরিন, দুই গ্রুপের দুই ধরনের পুরস্কার। আমি আজকে ইচ্ছা করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করব। যে একজন আব্দে মুমিন, মুমিন বান্দার সার্টিফিকেট আপনি যদি অবলম্বন করতে পারেন, আপনি যদি গ্রহণ করতে পারেন, অর্জন করে নিতে পারেন, তাহলে আপনার জন্য কি পুরস্কার। আর যদি আপনি যদি আব্দে পাজের পাপাচার বান্দা, গুনাহগার বান্দা হন, তাহলে কিন্তু আপনার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। শুনবেন তো ইনশাআল্লাহ? শোনেন মুহতারাম হাজরিন, মুসনাদে আহমদের বিখ্যাত একটা হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের সাহাবী হযরতে বারা ইবনে আযিব থেকে হাদিসটা রওয়ায়াত। হাদিসের মর্মটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের সাহাবী হযরতে বারা ইবনে আযিব বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব বলেন, একদিন আমরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হইলাম। আল্লাহর নবী আনসারী সাহাবীর বাড়িতে না গিয়ে আনসারী সাহাবীর কবর যে বাঁশবাগানে খনন করা হচ্ছে, ওই কবরস্থানে গিয়ে আনসারীর কবর দেখার জন্য গেলেন। রাহমাতুল লিল আলামিন আনসারী সাহাবীর কবরের পাশে গিয়ে নিচুপ হয়ে মাথাটা নিচু দিয়ে দীর্ঘক্ষণ বসে আছেন। রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা যখন দেখলাম আল্লাহর রাসূল নিচুপ হয়ে বসে আছেন, ওয়ালা জালাসনা হাওলাহু, আমরা নবীজির চারপাশে নিচুপ হয়ে আমরাও বসে আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী কিছু অনেকক্ষণ পরে তিনার মাথাটা উলেন, ফারাফা রাসাহু, তিনার মাথাটা তিনি উঠাইলেন। রাসূলের সাহাবী বারা ইবনে আযিব বলেন, আল্লাহর রাসূল যখন মাথাটা উঠালেন, মাথা উঠাই আল্লাহর নবী বলেন, ইস্তাঈদু মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাস মাররাত। ও আমার সাহাবীরা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথা নবী দুইবার অথবা তিনবার বলেছেন। মুহতারাম হাজিরিন, নবীজি কেন আমাদেরকে কবরের চাইতে পানা যাওয়ার জন্য বলছেন? কারণ আল্লাহ রাসূল বলেন, কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরাব, আমি কবর হলাম অপরিচিত ঘর। আমার আজ কাছে আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। আমি কবর তোমাকে চিনি না, তুমি দুনিয়াতে কি ছিলা আমি তোমাকে চিনি না। আমি কবরের কাছে যখন তুমি আসবা, তোমার জিন্দেগি গড়াইয়া চিন্তা ভাবনা করে আমার কাছে আসতে হবে। কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্ব ঘর। আমার কাছে আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসতে হবে। ও মুহতারাম হাজিরিন, কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। কবর আমার আপনার জন্য কোনো শান্তির জায়গা হবে না। ওই কবর হলো আপনার জন্য পোকামাকড়ের ঘর হবে। কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে আসতে হবে। প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাক দিয়ে কথাগুলো বলতেছে, আমা আপনাকে সতর্ক করতেছেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোমরা মাটির উপর দিয়ে কত অহংকারী করে চলতেছ। ও
ও দুনিয়ার মানুষ, একদিন মনে রাখবা, যে মাটির উপর দিয়ে আজকে তুমি অহংকার করে চলতেছো, একদিন তোমাকে এই মাটির নিচে আসতে হবে। তুমি মনে রাখবা, মাটির উপর দিয়ে যদি তুমি ব্যভিচার করো, অন্যায় করো, নাফরমানি করো, কিন্তু একদিন আমি কবর তোমাকে শাস্তি দিব। দুনিয়াতে আমার আপনার কত বন্ধু বান্ধব, দুনিয়াতে আমাদের কত বন্ধু বান্ধব, বন্ধুর কোনো অভাব হয় না, বান্ধবের কোনো অভাব হয় না। দুনিয়াতে আমার আপনার সাথী কত রয়েছে। ও মুহতারাম হাজিরিন, এই সাথীগুলো কিন্তু মৃত্যুর পরে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি তিনার কিতাবে লেখেন, আমাকে আপনাকে মৃত্যু প্রতিদিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আজকে তুমি মৃত্যুকে ভুলে রয়েছো, তুমি মৃত্যুকে আজকে ভুলে গিয়েছো। তুমি ভাবছো তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে না, এরকম তুমি মনে করো না। আমি মৃত্যুর কারণে তোমার সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। মৃত্যু আমাকে আপনাকে বলে, আনা মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি এমন মৃত্যু যে মৃত্যুর কারণে মা আর ছেলের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। মা ছেলেকে কত মোহাব্বত করে, কত আদর করে, লালন পালন করে, কিন্তু যখন মৃত্যু হয়ে যায় তখন মা কিন্তু ছেলেকে আর দুনিয়াতে রাখতে চায় না, দুনিয়াতে আর কেউ তার সাথে যায় না, সকলেই কিন্তু তাকে কবরস্থান পর্যন্ত দিয়ে আসে। মৃত্যু আমাকে আপনাকে বলে, আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনি ওয়াল আখওয়াত, আমি এমন মৃত্যু যে মৃত্যুর কারণে ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আনা মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল জাওজি ওয়াজ জাওজাত, আমি এমন মৃত্যু যে মৃত্যুর কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আনাল মাউতুল্লাযী বাইনাল বানাতি ওয়াল আবওয়াত, আমি এমন মৃত্যু যে মৃত্যুর কারণে ছেলে আর বাপের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাকে আপনাকে প্রতিদিন মৃত্যু ডাক দিয়ে বলে, ও মুহতারাম হাজিরিন, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, কিন্তু মৃত্যু আমাকে আপনাকে ভুলে নাই। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशद, वतन रायाद में दाराद, मुसाफिर हर कुजा बाशद, वतन रायाद में दाराद, चुबुलबुल दर कफश बाशद, चमन रायाद में दाराद, ये चमन भी सहरा होगा, ये खबर बुलबुल को दो, ये चमन भी सहरा होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें। এই দুনিয়া কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী না। কি বলেন, চিরস্থায়ী? দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী না। এখানে আমরা মুসাফির হিসেবে আছি। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? কবরে। মুহতারাম হাজির, আমাদের আসল বাড়ি কবরে। জিন্দিগি যদি আমি গয়াতে না পারি, জিন্দিগি যদি আমি বন্দিগি করে না গয়াতে পারি, তাহলে কিন্তু আখিরাতে কবরের জগতে আমাকে আপনাকে লজ্জিত হতে হবে। কি বলেন, লাগবে না? মুহতারাম হাজিরিন, এই জিন্দিগি এটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা আমানত স্বরূপ দিয়েছেন, কিছুদিনের জন্য দিয়েছেন। রব যেদিন ডাক দিবে ওই দিন সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে নিয়ে যাবে। وَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। রব বলেন, যখন তোমার কবরের জগতে পাড়ি দেওয়ার সময় হয়ে যাবে, আমি রব তোমাকে ডাক দিব, এক সেকেন্ড দেরিও করব না, এক সেকেন্ড আগেও তোমাকে ডাক দিব না। তোমার কবরের জগতে যাওয়ার সময় হয়ে গেলে আমি রব তোমাকে যখন বলবো সঙ্গে সঙ্গে তুমি চলে আসতে হবে। ও মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে বসা আছি, না জানি না আমার আপনার কার কাপড়টা বাজারে চলে আসছে, কার কাপড়টা বাজারে চলে আসছে। আমি আর আপনি তো গাফলতের জিন্দেগি ঘুমাচ্ছি, কখনো চিন্তা করে দেখি নাই আজকে যদি রাত্রে আমি ঘুমাই
আমার চক্ষুটা যদি না খোলে, আমার চক্ষুটা যদি চিরস্থায়ী যদি বন্ধ হয়ে যায়, আমার দুই চোখ যদি বন্ধ হয়ে যায়, তখন তো আমাকে আপনাকে কবরের জগতে পাড়ি দিতে হবে। ওই কবর কত ভয়ঙ্কর হবে, যেই কবরের জিন্দেগি যদি আমি যদি কবরের প্রস্তুতি গ্রহণ না করতে পারি, আমার আপনার জন্য কবর হবে জান্নাতের। যদি প্রস্তুতি গ্রহণ না করি, আমার আপনার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউলাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ, কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে যদি তুমি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর যদি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ না করে দুনিয়ায় তুমি মগ্ন থাকো, মনে রাখবা এই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। কবরের প্রস্তুতি গ্রহণ না করলে কি হয়ে যাবে? জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, জীব যেহেতু হয়েছি আমরা, আল্লাহ যেহেতু আমার আপনার ভিতরে একটা হায়াতে জিন্দেগি দিয়েছেন, অবশ্যই আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এক কবি বলেন, জীব হলে পাই মরতে হবে মরণ শেষ কথা, জীব হলে পাই মরতে হবে মরণ শেষ কথা, সত্য পথে জীবন গেলে থাকবে না কো ব্যথা, সত্য পথে জীবন গেলে থাকবে না কো ব্যথা। কত শত বীর বলওয়ান হারল তারই কাছে, সুরম দেহা হইল মাটি বাঁচার আশা মিশে। কত শত বীর বলওয়ান হারল তারই কাছে, সুরম দেহ হইল মাটি বাঁচার আশা মিশে। বরফের মতন করে যাচ্ছে জীবন খোয়ে, বরফের মতন করে যাচ্ছে জীবন খোয়ে। ক্ষণে ক্ষণে জীবন নদী যাচ্ছে কেবল ভয়ে, ক্ষণে ক্ষণে জীবন নদী যাচ্ছে কেবল ভয়ে। সুন্দরীদের রং তামাশায় হারো যদি পথ, কাটতে হবে তখন তোমার থামবে জীবন রাত। সুন্দরীদের রং তামাশায় হারো যদি পথ, কাটতে হবে তখন তোমার থামবে জীবন রাত। তাই তো তাদের সঙ্গে ছাড়ো হাঁটতে নিজের ধরো, তাই তো তাদের সঙ্গ ছাড়ো হাঁটতে নিজের ধরো। জীবন পথে আল্লাহকে শুধুই আপন করো, জীবন পথে আল্লাহকে শুধুই আপন করো। কাকে আপন করতে হবে বলেন? ডাক দিবেন আল্লাহকে, ডাক দেন না, কাকে আপন করতে হবে? আল্লাহ সকলকে কবুল করে নেক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বারা ইবনে আযিবের হাদিসে আমরা ফিরে যাই। আল্লাহ রাসূল বলছেন, এই কবর থেকে তোমরা দৈনন্দিন আল্লাহর কাছে পানা চাও। এরপরে হাদিসের পর অংশে আল্লাহ নবী বলেন, দুনিয়ার বুকে দুই গ্রুপের মানুষ রয়েছে। আমি যে কথাটা আলোচনা করতেছিলাম, এক গ্রুপ হলো আব্দে মুমিন, মুমিন বান্দা, আরেক গ্রুপ হলো আব্দে পাপাচার বান্দা, গুনাহগার বান্দা, নাফরমান বান্দা। আল্লাহ রাসূল বলেন, একজন আব্দে মুমিন, মুমিন বান্দা যখন হয়ে যাবে, তখন তার একেবারে মৃত্যু থেকেই তার শান্তি আর শান্তি শুরু হয়ে যাবে। যেমন কি আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ইনকিতাউম মিনাদ দুনিয়া ওয়া ইকবালুন ইলাল আখিরা। একজন মুমিন বান্দা যখন দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের দিকে রওনা হয়, নাযালাল মালাইকাতু মিনাস সামাই বিযুল ওয়ুজুহ। সুন্দর উজ্জ্বল চেহারাওয়ালা লক্ষ কোটি ফেরেশতা ওই মুমিনের আত্মাকে স্বাগত জানার জন্য দুনিয়াতে আসে। মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই জান্নাতি ফেরেশতারা আসার সময় ওই মুমিন বান্দার আত্মাটাকে পেছানোর জন্য তারা জান্নাত থেকে আসার সময় জান্নাতের কাপড় নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আত্মাটাকে পেছায়ে সুগন্ধি লাগানোর জন্য তারা জান্নাত থেকে আসার সময় জান্নাতের সুগন্ধির সাথে নিয়ে আসে। ওই ফেরেশতারা আসে ওই মুমিন বান্দার দুই পাশে কাতার বন্দী হয়ে বসে থাকে আর অপেক্ষামান থাকে কখন মালাকুল মউত আসবেন, এই ব্যক্তির আত্মাটাকে কবজা করে নেবেন। হাত্তা ইয়াতি মালাকুল মউত, তৎক্ষণাৎ মালাকুল মউত আসবেন। মালাকুল মউত আসে, ওই মালাকুল মউত আসে ওই মুমিন বান্দার মাথার দিক দিয়ে বসবেন। মালাকুল মউত মাথার দিক দিয়ে বসে বলবে, উখরিজি ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। ও প্রশংসিত আত্মা, ও মুমিন বান্দার আত্মা, তুমি আল্লাহর হুকুমে শরীর থেকে বাইরে হয়ে আসো। মুহতারাম হাজিরিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন, মালাকুল মউত বলবে আর মুমিন বান্দার
আত্মাটা তার শরীর থেকে এত সহজে বাইরে হয়ে আসবে, আপনি যদি এই বোতল থেকে গ্লাসে পানি ফালান কোনো কষ্ট হবে কিনা? কোনো কষ্ট হবে না। একেবারেই সহজে মুমিন বান্দার আত্মাটা তার দেহ থেকে বাইরে চলে আসবে। মুমিন বান্দার আত্মা যখন বাইরে থেকে চলে বিধা থেকে বাইরে হবে, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা কাড়াকাড়ি লাগাই দিবে এই আত্মাটা নেওয়ার জন্য। ফেরেশতারা সঙ্গে সঙ্গে মুমিন বান্দার আত্মাটাকে জান্নাতি কাপড়ের মধ্যে পেঁচাইয়া জান্নাতের সুগন্ধি লাগাইয়া ওয়াসাদুনা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহর আসমানের দিকে সকলে রওনা হয়ে যাবে। আল্লাহর আসমানে যখন যাবেন, আসমানের ফেরেশতারা তারা সঙ্গে সঙ্গে আসমানের দুয়ার খুলে দিবেন। দুয়ার খুলে দিয়ে বলে, আহলান সাহলান মারহাবান, ও ফেরেশতারা তোমরা কার আত্মা আজকে বহন করে নিয়ে আসছো তার জন্য স্বাগত। ফেরেশতারা বলবে, আমরা যে আত্মা বহন করছি তোমরা কিভাবে বুঝলা? তখন আসমানের ফেরেশতারা বলবে, খোদার কসম করে বলতেছি এই আত্মাটাকে আজকে আমরা যে সুগন্ধি পাইছি এর আগে দুনিয়ার বুকে আর এরকম কোন সুগন্ধি আমরা পাই নাই। ফেরেশতারা স্বাগত জানিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমানে যখন আত্মাটা নিয়ে যাবে আল্লাহ বলবেন, মাহমা ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা থামো, আমার বান্দার আত্মা নিয়ে তোমরা উপরে আসার দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার নামটাকে জান্নাতের ইল্লিয়িন নামক স্থানে লিপিবদ্ধ করে নাও। যাও আমার বান্দার আত্মাটাকে তার পরিবারের পরিজন বাসতলে দাফন করে আসছে, যাও তার আত্মাটাকে তার দেহের মধ্যে পৌঁছাইয়া দাও। ফেরেশতারা আত্মা নিয়ে ওই মুমিন বান্দার দেহে যখন দিবে, মুমিন বান্দার সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যাবে। ওয়ায়াতি মালাকান, তখন গিয়ে দুইজন ফেরেশতা আসবে, ওয়ায়াজলিসানহু, এবং দুইজন ফেরেশতা আসে ওই মুমিন বান্দাকে বসাবে। দুইজন ফেরেশতা আসে মুমিন বান্দাকে বসায় বলবে, তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর মুমিন বান্দাকে বলবে, মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার প্রভুকে বলো। প্রশ্ন করতে দেরি হবে, মুমিন বান্দা উত্তর দিতে দেরি হবে না। ফেরেশতা যখন বলবে মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার প্রভুকে, প্রভুর নাম বলো, সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। বলেন না আমাদের প্রভুকে, জোরে ডাক দেন না আল্লাহকে। আল্লাহ আমাদের প্রভু। দুই নম্বর ফেরেশতারা আবার তাকে জিজ্ঞেস করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? ওই মুমিন বান্দা বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল, আমার দিন ছিল ইসলাম। তিন নম্বরে ফেরেশতা তাদেরকে বাবার প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে তোমরা চিনো কিনা? তখন মুমিন বান্দা বলবেন, হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর তিন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এখন আল্লাহ কি বলবে শোনেন। আল্লাহ বলবেন, আনসাদাকা আব্দি, ও আমার ফেরেশতারা থামো, আমার বান্দা যা বলছেন সবকিছু সত্য বলেছেন। আল্লাহু আকবার, আমার বান্দা যা বলছেন সব সত্য বলেছেন। আমার বান্দার উত্তর একেবারে খাঁটি পিওর উত্তর। তখন আল্লাহ পুরস্কার হিসেবে ওই বান্দাকে জন্য কি ঘোষণা করে শুনেন। আল্লাহু আকবার। কবর থেকে তার শান্তি শুরু হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতারা যাও যাও জান্নাতে যাও। আমার বান্দাকে তার আত্মীয় স্বজন বাসগাছতলে কনকনে শীতের মধ্যে তিনটা সাদা কাপড় পরাইয়া শুয়ে রয়েছে। আমার বান্দার কষ্ট হচ্ছে, যাও জান্নাত থেকে জান্নাতের বিছানা নিয়ে আমার বান্দার পিঠের নিচে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, যাও আমার ফেরেশতারা যাও আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যাও আমার বান্দার জান্নাতের সাথে তার একটা যোগাযোগ সৃষ্টি করার জন্য একটা দরওয়াজা খুলে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, এই হাদিসের পর ইনশাআল্লাহ নবী বলেন, ওয়ায়ুসাউ লাহু কবরুহু মাদ্দা বাসরিহি, ওই মুমিন বান্দার কবরকে তার চোখের দৃষ্টি যতটুকু যায় সেই পর্যন্ত আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দেয়। আল্লাহু আকবার। এটা তো মুমিন বান্দার কথা বললাম। আব্দে মুমিন বলছিলাম না, মানুষ দুই ধরনের হয়ে যাবে, একটা হলো আব্দে মুমিন আর একটা হলো আব্দে পাজের। মুমিন বান্দার মৃত্যু কত সহজ শুনছেন না? তার জন্য পুরস্কার কথা শুনছেন তো?
এবার আসুন, যিনি আব্দে পাজের পাপাচার বান্দা, গুনাহগার বান্দা, নাফরমান বান্দা হবে, তার মৃত্যু কত কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদাল ফাজরা ইযা কানা ইনকিতাউম মিনাদ দুনিয়া ওয়া ইকবালুন ইলাল আখিরা, একজন পাপাচার বান্দা যখন দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের দিকে নওরা হয়, নাযালাল মালায়েকাতু মিনাস সামাই সুদুল ওয়ুজুহ, তখন আসমান থেকে কালো কুচ্ছিত ভয়ঙ্কর চেহারাওয়ালা অনেক ফেরেশতারা তার আত্মা নেওয়ার জন্য জমিনে আসবে। মাহুমুল মাসু, তারা আসার সময় তারা একটা সালার চট নিয়ে তারা সাথে নিয়ে আসবেন। আসিয়া ঠিক তারা দুই পাশে বসে যাবেন। হাত্তা ইয়াতিয়া মালাকুল মউত, এমন সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন। আজরাইল আলাইহিস সালাম আসি বলবে, উখরিজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও সবচেয়ে লাঞ্ছনাদায়ক আত্মা, তুমি শরীর থেকে বের হও। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, তার আত্মাটা এত কষ্ট দিয়ে বের হবে, একটা কাঁটা নিয়ে যদি আপনার প্রতিটা পশমের গোড়ায় গোড়া যদি ভয়ঙ্করভাবে আঘাত করা হয়, যে কষ্ট আপনি পাবেন তার চাইতে বেশি কষ্ট ওই গুনাহগার বান্দা পাবে। আত্মাটা বাইরে হইলে সঙ্গে সঙ্গে ফেরেশতারা গন্ধের কারণে ওই আত্মাটাকে একটা সালের শটের মধ্যে পেঁচাইয়া নেবেন। চেঁচাইয়া আসমানের দিকে রওনা হবেন। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, থামো, এত দুর্গন্ধময় আত্মা কার নিয়ে আসছো? এই আত্মা নিয়ে আসমানে যাওয়া যাবে না। ফেরেশতারা আসমানের দরজা বন্ধ করে দিবেন। আসমানের দরজা বন্ধ করলে আল্লাহ ঘোষণা দিবেন, ও আমার ফেরেশতারা, এই গুনাহগার বান্দার দুর্গন্ধযুক্ত আত্মা আমার আসমানে আনার দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিয়িন, আমার বান্দার আমল নামাটা, তার নামটা জাহান্নামে লিপিবদ্ধ করে দাও। যাও যাও, তার নাম জাহান্নামে লিপিবদ্ধ করে দাও। আমার বান্দার আত্মাকে নিয়ে তার দেহ ফিরাই দিয়ে আসো। দেহ যখন আত্মাটা ফিরাই দিবে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে আসবে। যে দুইজন ফেরেশতাকে মুনকার নাকির বলা হয়, বড় কালো কুচ্ছিত ভয়ঙ্কর চেহারা হয়ে তার সামনে আসবেন। মুনকার নাকির ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবেন, মার রব্বুকা, ও গুনাহগার বান্দা, তোমার রবকে বলো। গুনাহগার বান্দা বলবে, হা হা লা আদরি, আমার রবকে আমি জানি না, আমার রবকে আমি জানি না। গুনাহগার বান্দাকে আবার দ্বিতীয় প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল, তুমি বলো। গুনাহগার বলবে, হা হা লা আদরি, আমার দিন কি, আমার ধর্ম কি, আমি জানি না। গুনাহগার বান্দাকে 3 নম্বর প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনাকে তুমি চিনো কিনা? গুনাহগার বান্দা বলবেন, হা হা লা আদরি, আমি চিনি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, আন কাযাবা আব্দি, এ আমার বান্দা মিথ্যা বলছে। সবই জানতো কিন্তু মানে নাই। সবই জানতো, তবে কি মানে নাই।